নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারে আজকে সবথেকে বড় খবর। আপনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা নিতে চাইছেন, তাহলে বলবো এক্ষুনি সাবধান হয়ে যান। আজকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নতুন নিয়ম চালু করলো। আজকে জানানো হয়েছে যে এই 6টি ব্যাংকে টাকা আর ঢুকবে না। তার সঙ্গে জানিয়ে দিয়েছেন 32 লক্ষ মহিলার নাম কাটা যাবে। সুতরাং তিনি জানিয়েছেন যদি এই কাজগুলি না করেন তাহলে টাকা বন্ধ। তো কোন কাজ করার কথা বলেছেন তিনি, এই সমস্ত বিষয়ে আজকে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর বলবো চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন নাকি টাকা পাওয়ার আশায় দিন গুনছেন? থামুন, এক্ষুনি সাবধান হয়ে যান, কারণ সামান্য একটা ভুলের জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। তো কি প্রবলেমের কথা বলা হয়েছে এখানে, চলুন এই বিষয়ে দেখে নিই কী বলেছে। ইদানিং চারিদিকে একটা খবর হু হু করে ছড়াচ্ছে, 6টি ব্যাংকে নাকি আর টাকাই ঢুকবে না। আবার বলা হচ্ছে প্রায় 32 লক্ষ মহিলার নাম নাকি তালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু এর পেছনে আসল সত্যিটা ঠিক কি? সরকার কেন হঠাৎ এত কড়া হলো? আর ঠিক কোন কাজটি না করলে আপনার টাকাও আটকে যাবে? পুরো বিষয়টা আজকের ভিডিওতে একদম সোজা সাপটা বুঝিয়ে দেবো। 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু পরে পস্তাতে হতে পারে। প্রথমেই আসি সেই সবচেয়ে বড় খবরে, যেটা হচ্ছে 32 লক্ষ মহিলার নাম কি সত্যি কাটা যাচ্ছে? এর উত্তরে বলেছে, দেখুন, আপনি যদি এই কাজটি না করেন তবে হ্যাঁ, আপনার নামও কাটা যেতে পারে। ইদানিং খেয়াল করবেন পাড়ায় পাড়ায় বৈঠক আর আলোচনা শুরু হয়ে গেছে। কেন জানেন? কারণ সরকার এখন নিখুঁতভাবে যাচাই করে দেখছে কারা সত্যি যোগ্য আর কারা অযোগ্য। অনেকেই অনলাইন আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন নম্বরে কপি বা জমা দেওয়ার রসিদ পেয়েছিলেন সেটা এখনও জমা দেননি। পাড়ায় বা পঞ্চায়েতে যে যাচাই বৈঠকগুলো হচ্ছে সেখানে যদি আপনি আপনার অনলাইন আবেদনের জেরক্স কপি জমা না দেন তবে সরকার ধরে নেবে আপনার আবেদনটি ভুয়া। আর তখনই কিন্তু তালিকা থেকে আপনার নাম চিরতরে মুছে ফেলা হবে। তাই আর ঘরে বসে না থেকে আজই আপনার রসিদের জেরক্স নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে আসুন। দেখুন, এরপরে জানানো হয়েছে সত্যি কি 6টি ব্যাংকে টাকা ঢুকবে না? সোজা কথায় শুনুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ব্যাংক যে কোনোটাই হোক না কেন, সব ব্যাংকেই টাকা ঢুকবে, কিন্তু শর্ত একটাই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই 3টি কাজ করা থাকতে হবে। এগুলো না থাকলে 6টি ব্যাংক কেন, কোনো ব্যাংকেই এই টাকাও আসবে না। প্রথম নিয়ম কি? ডিবিটি লিঙ্ক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু থাকা বাধ্যতামূলক। দ্বিতীয় নিয়ম, ব্যাঙ্ক কেওয়াইসি। ব্যাংকে গিয়ে খোঁজ নিন আপনার কেওয়াইসি ঠিক আছে তো। কেওয়াইসি আপডেট না থাকলে সরকারি টাকা সোজা আটকে যাবে। তৃতীয় নিয়ম বলেছে সিঙ্গেল অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটি অবশ্যই আপনার নিজের নামে একার হতে হবে, কোনো জয়েন্ট বা যৌথ অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসবে না।